পারিবারিক হিংসার পরিপ্রেক্ষিতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে। দীর্ঘ প্রায় ১.৫ বছর ধরে এই ঝামেলা এবার কোর্টে। স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাক্ষীদের বিশেষ ভূমিকা থাকে এবং প্রায় সময় পুলিশের তরফ থেকে সাধারণ জনগণ যাতে আইন ব্যবস্থার স্বার্থে ইতিবাচকভাবে সাক্ষী দিতে এগিয়ে আসেন সেই বিষয়ে আবেদন জানানো হয়। তবে তেলিয়ামুড়া থানা এলাকার গোলাবাড়ি এলাকাতে যেভাবে পারিবারিক হিংসার দীর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে সাক্ষী দেওয়ার অপরাধে সাক্ষী দানকারীর বাড়িতে আক্রমণ হয়েছে এবং ওনার অনুপস্থিতি অসুস্থ স্বামীর উপর আক্রমণ হয়েছে, এটা কিন্তু ভাবার বিষয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, গোলাবাড়ি এলাকা জনৈক সম্রাট ঘোষের সাথে ওনার স্ত্রীর ঝামেলা চলছে। এই ঝামেলার পরিপ্রেক্ষিতে গতকাল খোয়াই আদালতে পুতুল ঘোষ সাক্ষ্য প্রদান করেছে। এই অপরাধে পুতুল ঘোষের উপর তথা ওনার স্বামী এবং বাড়ি ঘরে আক্রমণ সংঘটিত হয়েছে অভিযোগ এমনটাই। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানা সুনির্দিষ্টভাবে মামলা গ্রহণ করা হয় এবং এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সম্রাটকে পুলিশ আটক করেছে এমনটা জানা যায়। স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট আর.এ. ধর্মনগর। আমার হাজবেন্ড এর সাথে আমার কেস চলতেছে। বাড়ি কোন নাম কি? হাজবেন্ডের নাম সম্রাট ঘোষ, বাড়ি তেলিয়ামুড়া গোলাবাড়ি। তো এর সাথে আমার কেস চলতেছে ডোমেস্টিক ভায়োলেন্সের। গত ১.৫ বছর ধরে আমার কেস চলতেছে। তো আমার কেস চলাকালীন যে আমার লিগা সাক্ষী দিছে, হ্যাঁ গতকালকে আমরা কোর্টে ডেট ছিল ২১ তারিখ। তো আমরা কোর্টে গিয়েছি, গিয়ে সেটা হ্যাঁ দেখছে কেটে কেটে সাক্ষী দিছে, এখান থেকে জানিয়ে আইসে। আর পরে যে সাক্ষী দিছে তার বাড়িঘর ভাঙ্গা রাখছে না, রাত্রেবেলা বাড়ির মধ্যে গিয়া তাই মারধর করছে, বাড়িঘর ভাঙ্গা রাখছে না। তো তারা আমারে ফোন করছে বলে আমি পিএসে আইসি, সেটা পিএসের থেকে স্টাফ নিয়ে তারা বাড়িতে গেছি, গিয়ে দিয়ে তারা বাড়িঘর সব ভাঙ্গা, তাই মারধর করছে, তাই নিয়ে চিৎকার চেঁচামেচি করতেছে। কারে মারছে? ওই যে সাক্ষী দিছে তাই না হাজবেন্ডে, তাই না ঘরে আসছিল। নাম হয়েছে নন্দন ঘোষ, আর যে সাক্ষী দিছে তাই নাম হয়েছে পুতুল ঘোষ। তো তাই ওয়াইফের না পাইয়া তাই হাজবেন্ডে প্রচণ্ডভাবে মারধর করছে। তারপরে অ্যারেস্ট করে আনা হয়েছে, পিএস থেকে লোক গিয়ে অ্যারেস্ট করে আনছে রাত্রেবেলা। তখন কি চাইতেছেন? এখন আমি জাস্টিস চাই। আমি কি চাবো? আমার লেগে তারা সাক্ষী দিতে গিয়েছিল, তারার উপরে অ্যাটাক করছে। আমার তো আরও ৪-৫ জন সাক্ষী আছে, তাহলে আজকে তারার উপরে অ্যাটাক করছে, কালকে তারার উপরে করতে না, কি গ্যারান্টি আছে? আমার জাস্টিস লাগবে। দ্বিতীয়ত যারা মারছে তারা বাড়ি গোলাবাড়ি, তারা একবারই মানে বাউন্ডারি মিডলে বাউন্ডারি আছে, একবারই তারা হেরই কাকা লাগে, কাকারে মারধর করছে। আর কালকে আমার থ্রেট দিছে, কোর্টের মধ্যে ওপেন থ্রেট দিছে, আমার গাড়ি দিয়ে বাড়ি দিয়ে ফালাই দিব, মারা লাগবো, আমার বাবারে মারা লাগবো, আমার সব কিছু শেষ করে দেবো, হ্যাঁ আমার ওপেন থ্রেট দিছে। তো আমি নিজেও জানাইছি কেসের মধ্যে, স্যারেরা জানাইছি যে এরকম থ্রেট দিছে। কালকে অ্যারেস্ট করে আনা হয়েছে, এখনও থানাতে আছে। ঘটনাটা হয়েছে আমি তারার বাড়িতেই থাকি। কার বাড়ি? আমরা একবারই আমার এই বাসরপুর। সম্রাট ঘোষ। সম্রাট ঘোষ যে বাসাতে এই মায়াডারে আমরা দেখছি মাইধর করে সবসময়, মায়াডার বিয়ার পর থেকে বউরে। তো এরপরে মাইধর করে, তা আমারে হেরা আমি সাক্ষী লেগে আমি সাক্ষী দিছি। তখন সাক্ষী দেওয়ার লেগে দিলে এই কি আমার অপরাধ? কালকে রাত্রে আমরা মাইধর করতে গেছে, আমি আসলাম না বাড়িতে, আমারে পাইছানা করছে, তাই মাইরালাম, তাই আইয়ালো। এরপরে কখন তুরে শালার পুত্তুরে অক্ষণ মাইরালাম। তারপর তাই গলা টিপ্পা ধরছে, তাই ঠেলা দিচ্ছে। তাই অপারেশনের রোগী, লাঞ্চ অপারেশনের রোগী, বাড়িঘর ধরতে সব ভেঙে গেছে, আমার দরজা জ্বালানা সব ভেঙে গেছে। আমি অনেক সবাই নিরাপত্তা আমি পারছি না, আমি অনেক পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি, আমি অনেক বিচার চাই। পুলিশ কেছে আমরা আছি, আমরা সঙ্গে আছি।